সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা জানি যে মোটো একের পর এক দুর্দান্ত ফিচারের সাথে আমাদের বাজারে নতুন ফোন লঞ্চ করেই চলেছে। তাছাড়া এখন আরেকটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে, যেটা মোটোর একটি নিউ স্মার্টফোন মোটো G64 5G। তবে মোটোর এই ফোনটিতে এখানে 14 5G ব্যান্ডের সাথে দেখতে পাওয়া যাবে, অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ হতে চলেছে। তাছাড়া ফোনটিতে এখানে প্রাইস রেকর্ডিং মানে 20,000-এর মধ্যে এই ফোনটির প্রাইস থাকবে। আর এই ফোনটিতে দুর্দান্ত ফিচারের সাথে থাকবে, যেটা অন্য কোনো ফোনে আমরা এই প্রাইসের মধ্যে দেখতে পাইনি। তবে সবকিছু জানাবো এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইটাকে সাপোর্ট করো আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম মোটোর এই ফোনটির এখানে ডিজাইনের কথা বলতে গেলে, ডিজাইন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা আমরা আগেও এই ফোনটির ডিজাইন দেখেছি মোটো G54 5G তে। তাছাড়া এখন মোটো G64 5G তে সেম ডিজাইনের সাথে লঞ্চ করতে চলেছে মোটো, কমই দেখতে পাওয়া যায় না। তাছাড়া এখানে ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছ যে সেন্টার পাঞ্চুলের সাথে ডিসপ্লে আছে, ডিসপ্লে সাইজ আছে 6.5 ইঞ্চের ডিসপ্লের সাথে দিয়েছে, যেখানে ফুল এইচডি প্লাস এর সাথে থাকবে। তাছাড়া এখানে 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে এই ফোনটির ডিসপ্লেতে দেখতে পাওয়া যাবে। তবে এই ফোনটির ডিসপ্লে এখানে ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। তবে এই প্রাইসের মধ্যে এখানে মোটো এই ফোনটিতে ডিসপ্লেতে কোনো কম রাখেনি। তাছাড়া ফোনটির এখানে রোমের কথা বলতে গেলে রেম এখানে দুর্দান্ত দেখতে পাওয়া যাবে, কারণ এখানে বেস্ট ভ্যারিয়েন্ট যেটা আসতে চলেছে মোটোর এই ফোনটিতে, এখানে 24 GB র্যামের সাথে দেখতে পাওয়া যাবে, 256 GB স্টোরেজের সাথে এই ফোনটিতে দেখতে পাওয়া যাবে। তবে র্যামেরও কম এই ফোনটিতে এখানে দেখতে পাওয়া যাবে না। তাছাড়া ফোনটির এখানে ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছ যে 50 মেগাপিক্সেল ওআইএস এর সাথে দেখতে পাওয়া যাবে মেইন ক্যামেরা। তাছাড়া এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথেও দেখতে পাওয়া যাবে। তবে ক্যামেরা কোয়ালিটি আশা করি এই ফোনটিতে দুর্দান্ত দেখতে পাওয়া যাবে। তাছাড়া ফোনটির এখানে সেলফি ক্যামেরার কথা বলতে গেলে, এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথেও দেখতে পাওয়া যাবে। তবে আমার অনুমানিক এই ফোনটির ক্যামেরার পিকচার কোয়ালিটি আশা করি ভালোই দেখতে পাওয়া যাবে। তাছাড়া এখানে ফোনটির থিকনেসের কথা বলতে গেলে 8.89 mm এর থিকনেসের সাথে দেখতে পাওয়া যাবে। তাছাড়া ফোনটির ওয়েট এখানে দেখতে পাওয়া যাবে 192 গ্রামের সাথে, ডুয়েল বাই অ্যাটমস এর সাথে দেখতে পাওয়া যাবে, IP53 আন্ডার ওয়াটার প্রোটেকশনের সাথেও থাকবে। তাছাড়া এই ফোনটির এখানে ডিসপ্লেতে কার্নিল গরিলা গ্লাস প্রোটেকশনের সাথেও থাকবে। আর ফোনটির এখানে ব্যাটারির কথা বলতে গেলে, এখানে 6000 mAh এর ব্যাটারি দেখতে পাওয়া যাবে, সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে এই ফোনটিতে দেখতে পাওয়া যাবে। আর সব থেকে বড় কথা হলো গেমিং পারফরমেন্স এখানে কেমন দেখতে পাওয়া যাবে, তাই না? এখানে গেমিং পারফরমেন্স এই ফোনটিতে দুর্দান্ত দেখতে পাওয়া যাবে, মানে খুব সুন্দরভাবে এই ফোনটিতে রান করতে পারবে। বিজিএমআই, ফ্রি ফায়ার, যে কোনো গেম দুর্দান্তভাবে রান করতে পারবে, কারণ এখানে মিডিয়াটেকের চিপসেট দিয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 এর সাথে এখানে চিপসেট দিয়েছে, যেটা এরকম গেমকে রান করতে একদম ভালোই সাপোর্ট করবে। তো বন্ধুরা, মোটো G64 5G লঞ্চের কথা বলতে গেলে, এখানে 16 এপ্রিল 2024 মানে 16 তারিখ এপ্রিল মাসে এই ফোনটি লঞ্চ হতে চলেছে ফ্লিপকার্টে, ভারতের বাজারে। তাছাড়া ফোনটির এখানে প্রাইসের কথা বলতে গেলে, এখানে 20,000-এর মধ্যে এই ফোনটির প্রাইস দেখতে পাওয়া যাবে মোটোর এই ফোনটিতে। আর বন্ধুরা, মোটো G64 5G ফোনটির ডিজাইন ফিচার্স কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তাছাড়া ফোনটির যদি ইনফরমেশন ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম লেটেস্ট নিউজ সবার থেকে আগে পেতে হলে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।